আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন রাতুল। আজকে আপনাদের মাঝে একজনের একটা কথা বলবো যে ওনার সাথে আমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পরিচিত। উনি বলতে একদিন আমাকে ফোন দিয়েছে, মানে উনি টিকিট এবং ভিসা করার পরে ফোন দেওয়ার পর উনি আমাকে বলতেছে, ভাই আমি এই দেশের টিকিট কাটছি এবং ভিসা করছি, এখন আমার কত ডলার্স কত কি দিতে হবে। তো আমি তাকে ফ্লাই করার আগে প্রায় 4-5 দিন আগের থেকে আমি ওনাকে ট্যুর সম্পর্কে বিস্তারিত বলি যে কিভাবে কি করলে আপনি ভালোই হোক। তো উনি আজকে আজকে উনি আমাকে ফোন দিছে দুপুরবেলা ফোন দেওয়ার পরে উনি বলতেছে, ভাই আমি তো মালয়েশিয়া এয়ারপোর্টে আমি আটকা আছে। আমি কি জন্য আটকা আছে? তো উনি বললো যে ভাই আমি যখন এই শ্রীলঙ্কা যাই, শ্রীলঙ্কার থেকে আপনার সিঙ্গাপুর থেকে ভিয়েতনাম থেকে মালয়েশিয়া। তো উনি এই রুটটাতে মাল্টি টিকিট করা থাকে। উনি ভিয়েতনামে শ্রীলঙ্কাতে এন্ট্রি নেয়, শ্রীলঙ্কাতে ভালো থাকে 2 দিন। শ্রীলঙ্কার থেকে যখন সিঙ্গাপুরে আসে, সিঙ্গাপুরও খুব ভালো থাকে, সিঙ্গাপুরে ঘুরে টরে। তো এখন যখন সিঙ্গাপুর থেকে সে ফ্লাই করবে ভিয়েতনামে, তো ভিয়েতনামে যখন ফ্লাই করবে, ভিয়েতনামে ওনার যে ভিসা নিছে অ্যাপ্রুভাল ভিসা নেওয়ার পরে অ্যাপ্রুভাল হচ্ছে আপনি এখান থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে ভিয়েতনাম ইমিগ্রেশনে যখন আপনি যাবেন, ভিয়েতনাম ইমিগ্রেশনে যখন এটা সাবমিট করবেন, সাবমিট করলে ওরা অটোমেটিকলি একটা আপনার 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় নেবে, আপনি একটা ওটা পাসপোর্টের উপরে একটা স্টিকার ভিসা লাগাই দিবে। তো তখন স্টিকার লাগাই দেওয়ার পর তারপরে চলে যেতে পারবেন, মানে আপনি অ্যারাইভেল। আবার অনেকে ই ভিসা নিয়ে যায়, এই যেটা ইলেকট্রনিক ভিসা আমরা বলি ওইটা। তো ওখান থেকে যখন উনি অ্যাপ্রুভাল নেয়, অ্যাপ্রুভাল দেখে যে আজকে তারিখ হচ্ছে আপনার 8 তারিখ, ওনার কালকে ভিসার ম্যাচ শেষ। তো একটা দেশে আপনি যাবেন ঘুরতে যাওয়ার ক্ষেত্রে মিনিমাম একটা দেশে আপনি 3 দিন আপনি স্টে করা দরকার। এটা কোনো মানে রুলস রেগুলেশন নাই কোথাও। তারপর আপনি একটা দেশে যখন যাবেন সর্বনিম্ন 3 দিন থাকার চেষ্টা করবেন। তো সেই জায়গায় দেখতেছে আপনি আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ আপনার ভিসা ম্যাচ শেষ। তখন আপনি সে কিভাবে অ্যারাইভাল সিল দেয় আপনাকে, বিমান টিকিট আপনি ওভাবে কাটা। পরে উনি অনেক কথা বলে, ইমিগ্রেশন কখনোই এটা সাপোর্ট করে না। এটা স্বাভাবিক, কেউই সাপোর্ট করবে না, কারণ আপনি ট্যুরে আসবেন একদিন কি করবেন একদিন, বা ট্যুরিস্ট ভিসায়। তো সেক্ষেত্রে ওনাকে কি করে ইমিগ্রেশন অফিসার একটা ওয়েটিং রুমে নিয়ে যায়। তো সারা রাত তাকে রাখার পরে ভিয়েতনাম থেকে যখন ওনার রিটার্ন টিকিট কাটা ছিল মালয়েশিয়ার থেকে দেন বাংলাদেশে। তো মালয়েশিয়া উনি কি করছে, পরের দিনকার যেরকম আপনি গতকালকে রাখছে, আজকে রাখার পরে মালয়েশিয়াতে গেছে এয়ারলাইন্সে যাওয়ার পরে মালয়েশিয়াতে সেম কাহিনী। মালয়েশিয়াতে মানে এয়ারলাইন্স অথরিটি বলতেছে যে আপনি তো মালয়েশিয়া গেলে আপনি অ্যারাইভাল সিল দিবে না। এটাই স্বাভাবিক, কারণ অ্যারাইভাল সিল না দেওয়ারই কথা। কারণ মালয়েশিয়া এভাবে ইমিগ্রেশন সবসময় তো আমাদের বাংলাদেশিদের জন্য একটু কড়াকড়ি থাকে, কারণ আমাদের অনেক কারণ আছে। যাক, এখানে কারণগুলো হচ্ছে মূলত আমরা যেগুলো বলতেছি প্রত্যেকটা জিনিস আপনার আমাদের অন্তত বোঝা উচিত। যখন আমরা টিকিট কাটি, টিকিট কাটার ভিতরে টিকিট যে এজেন্সি কাটছে সেখানে ভুল হয়েছে। সেখানে উনি দেখবে না যে এত বড় একটা মাল্টি টিকিট আমি কাটতেছি, তো ভিসার মেয়াদ কতদিন। তো উনি আবার জিজ্ঞাসা করার পরে বলছে যে আমার এতদিন মেয়াদ আছে। বলে তো তাহলে একদিনের জন্য কয়েক সমস্যা হবে না, আপনি অ্যাপ্রুভাল নিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন। আরে ভাই, এন্ট্রি নিতে পারবেন তো এন্ট্রি নিতে পারবেন, এখন তো এন্ট্রি নিতে পারলো না, কারণ এটা তো আপনার অ্যাপ্রুভাল হচ্ছে ভিসা, যে আপনি এত দিনের মেয়াদ আছে। আপনি একদিন থাকা পারবে কিভাবে? আপনি কোনো দেশে গেলে মিনিমাম 48 ঘন্টা বা 72 ঘন্টা, 3 দিন আগে আপনার 2 দিন আগে আপনি নিতে হয়, এন্ট্রি নিতে হয়, বা এক একটা দেশের এয়ারপোর্টের রুলস রেগুলেশন থাকে। তো সেই জায়গার ভিতরে আজকে উনি যে প্রবলেমটা পড়ছে, আজকে উনি হয়তো দেখা যায় যে এজেন্সি কাছ থেকে টিকিট কাটছে উনি হয়তো অতটা দক্ষ না। আমি বলবো দক্ষ না। যদি দক্ষ হতো, যদি উনি আইটেনারি সম্পর্কে জানতো, যে রুটের টিকিটটা কাটছে, তাহলে উনি আজকে এই প্রবলেমে যাত্রীটা পড়তো না। সেই যাত্রী এখন দেখেন এই মাল্টি টিকিটে মিনিমাম 4 দেশের টিকিটে হচ্ছে দেখা যায় 80,000 90,000 টাকার মতো। মালয়েশিয়াতে হোটেল বুকিং, ভিয়েতনামে হোটেল বুকিং, সব মিলিয়ে প্রায় দেখা যায় আপনার 1.5 লাখ টাকার মতো ওনার এই ট্যুরটাতে ছিল। তো সেই জায়গাতে এখন আপনার পুরো টাকাটাই ওনার লস। কেন লস হইল? উনি ঢুকতে পারলো না, এখন ভিয়েতনামও যেতে পারলো না,
মালদ্বীপ মালয়েশিয়া তো সে পারলো না যেতে। তো এখন আজকে ওনার আবার রাত্রে ফ্লাইটে উনি বাংলাদেশে চলে আসবেন। পরে উনি আমাকে ফোন দিছে, ভাই কি কর। আমি বললাম যেহেতু আপনার একটা রুলস আছে, আমি আপনাদের বলি, যদি আমাদের এশিয়াতে যদি আপনার একটা দেশে আপনি এয়ারপোর্ট যদি আপনাকে ডিপোর্ট করে, ওইটা আপনার এই এশিয়া ভিত্তিক প্রত্যেকটা এয়ারপোর্টে আপনি জানতে পারবে যে আপনাকে ওই দেশ থেকে আপনি ডিপোর্ট করা হয়েছে। আপনি কোনো দেশে আপনি নিজ দেশে ফেরত আসা পর্যন্তই আপনারে ওই দেশে আপনাকে এন্ট্রি করবে না, মানে অ্যারাইভেল দিবে না তারা। তো আমি বললাম যে আপনি এয়ারলাইন্স অথরিটি তাকে কথা বলতেছে, সেম কথা বলছে, আমি যেটা বলছি এয়ারলাইন্স অথরিটিও সেটা বলছে। তো এয়ারলাইন্স অথরিটিকে আমি বললাম যে, তাকে বললাম যে ভদ্রলোককে, আপনি এয়ারলাইন্স অথরিটিকে বলেন যে আমার মালয়েশিয়ার যেহেতু 6 মাসের ভ্যালিড ভিসা আছে, তা আমি এখন রিটার্ন করে যাই, দেখা যাবে আমার ভিসাটা যাতে আমার থাকে, আমি পরবর্তীতে যাতে বাংলাদেশ থেকে আবার আসতে পারি। পরে ওনারা বললো ঠিক আছে আমরা এটা করে দিব। তো সেই হিসাবে উনি আর ইমিগ্রেশন ফিস হয় নাই, উনি আজকে রাত্রেই বাংলাদেশে চলে আসতে। এখন আপনাদের আমি বলবো, টিকিট যখন কাটবেন বি কেয়ারফুল, আপনি ভিসার মেয়াদ দেখবেন, ভিসার মেয়াদ দেখার পরে তারপর আপনি টিকিটগুলো কাটতে যাবেন, ইস্যু করতে যাবেন। আর একটা ভালো এজেন্সির মাধ্যমে টিকিট কাটার চেষ্টা করবেন, কারণ এজেন্সি যারা দক্ষ, যাদের অভিজ্ঞতা আছে, তাদের মাধ্যমে যদি আপনি টিকিট কাটেন, তাহলে আজকে অন্তত প্রবলেম হতো না। হয়তো দেখা যায় আপনি একজনের মাধ্যম থেকে 1-2 হাজার টাকা কমের জন্য আপনি এক জায়গাতে কাটছেন, আজকে যে আপনি 1.5 লাখ টাকার উপরে লস হইল, তো এইটার কি হলো? এই জন্য যারা টিকিট কাটবেন এবং যারা ট্রাভেল করবেন, বি কেয়ারফুল, সবকিছু নলেজ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই প্রবলেমটা পড়বেন না। আর দেখা যায় যারা ভালো ট্রাভেলার, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আর আমার ফেসবুক ফলোয়ার্স যারা আছেন, আমি আপনাদেরকে ট্যুর সম্পর্কে, ভিজিট ভিসা সম্পর্কে, যে কোনো দেশে ভিজিট ভিসা হোক, আপনারা আমাকে নক দিবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো পরামর্শ দেওয়ার আমি চেষ্টা করব। কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি বিশ্বের অনেকগুলো দেশ ট্রাভেল করেছি, সেই জন্য আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি অনেকটাই মানে বলার চেষ্টা করি, তাদেরকে আমি সাজেশন দিই আপনি এইভাবে করবেন, কিভাবে ট্রাভেল আইটিনারি, মানে A to Z ট্রাভেল বিষয়ে A to Z যদি জানার প্রয়োজন থাকে আমাকে নক দেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজকে ওনার এই বিষয়টার জন্য আমার খুব খারাপ লাগতেছে। আমি মনে করি এই ঘটনাটা আমার ফ্রেন্ডস ফলোয়ার্স বা আমার যারা পরিচিত আছে তাদের একটু বলা উচিত, সেই জন্য আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওটা হয়তো আমি করেছি। কারণ ট্যুর নিয়ে হয়তো কেউ ফল্ট বা ট্যুর নিয়ে কারো খারাপ বিপদে পড়লে বা যে কোনো কিছু প্রবলেম আমার নিজেরও খুব খারাপ লাগে, কারণ আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ হিসাবে আমার নিজেরও খুব খারাপ লাগে। আমি চাই সবাই ভ্রমণ করুক, এটা হচ্ছে আমার চাওয়া। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের ট্যুর এবং ট্রাভেলস নিয়ে, ট্যুরিজম নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য হয়তো এই পেজ বা এই ফেসবুক আইডিতে আমি পোস্ট করব। আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।